নমস্কার, আমার বাংলা নিয়ে আমি অয়ন। সন্ধ্যে 7টায় ব্রেকলেস আমার বাংলায় একেবারে প্রথমেই দেখাবো গড়িয়াহাটে বেআইনি পার্কিং এ নিউজ 18 বাংলার অন্তর্তদন্তে চাঞ্চল্যকর তথ্য। 5 বছর আগে ঝাঁপ বন্ধ হয়েছে এমন কোম্পানির নামে জাল স্লিপ দিয়ে চলছে গড়িয়াহাটে ব্রিজের নিচে বেআইনি পার্কিং। অবাধে তোলা হচ্ছে। তোলা দেখুন। গড়িয়াহাট মোড় দক্ষিণ কলকাতার ব্যস্ততম এলাকা। এখানেই বেআইনি পার্কিং এর রমরমা। আমি স্যার পার্কিং বালা না, এখানে আমাকে বললো দেখতে, আমাকে আমি জিজ্ঞেস করলাম ওকে যে কত করে বলবো, উনি বললো যে বলবি 20 টাকা ঘন্টা। এবার পার্কিং আপনি ওখানে ভিডিও করছিলেন বলে পার্কিং বালা ও দেখে ভয়তে পালিয়ে গেছে। ভুলভাল স্লিপ ছাপিয়ে টাকা তুলছেন বেআইনি কারবারিরা, যাতে নেই কোনো স্ট্যাম্প। এর কোনোটায় লেখা আছে কত টাকা নেওয়া হচ্ছে, শুধু সেটা। আবার কোনোটায় টাকার অঙ্কের সঙ্গে লেখা রয়েছে সংস্থার নাম ও ঠিকানা। এই স্লিপ দেখে অনেকে ভাবতে পারেন তাহলে হয়তো এটা বেআইনি পার্কিং নয়, কিন্তু ঘটনাটা ঠিক উল্টো। নিউজ 18 বাংলার অন্তর্তদন্তে উঠে এসেছে সেই চাঞ্চল্যকর তথ্য। স্লিপে লেখা সংস্থার নাম সাউথ এন্ড, ঠিকানা 15 একডালিয়া রোড, কলকাতা। এই ঠিকানায় পৌঁছতেই সামনে চলে এসেছে একের পর এক চাঞ্চল্যকর তথ্য। জানা গেছে গৌতম মুখোপাধ্যায় সহ আরো 4-5 জনের নামে ছিল সাউথ এন্ড এজেন্সি নামের সংস্থা। এই এজেন্সি একসময় গড়িয়াহাট এলাকায় পার্কিং এর বরাত পায়। 5-6 বছর আগে চুক্তি বাতিল করে সংস্থাটিকে ব্ল্যাকলিস্ট করে দেয় কলকাতা পুরসভা। বিশ্বাসভঙ্গের অভিযোগে এফআইআরও দায়ের হয় গড়িয়াহাট থানায়। এরপরে সাউথ এন্ড এজেন্সি নামের সংস্থাটি বন্ধও হয়ে যায়। পরে মারা যান গৌতম মুখোপাধ্যায় সহ সংস্থার বাকি কর্তারা, কিন্তু তাদের সেই সংস্থার নামই লেখা রয়েছে স্লিপে। আর সেই স্লিপ কেটেই গড়িয়াহাটে চলছে বেআইনি পার্কিং। এজেন্সির যারা কোঅপারেটিভের যারা মেম্বার ছিলেন তাদের তো মানে বলতে গেলে কেউই নেই, ম্যাক্সিমাম লোকই এই পৃথিবীতেই নেই, ওনারা সব মারা গেছে। না, এটা তো একেবারে বেআইনি। এরকম যদি হচ্ছে তো আমাকে তো কি আবার দেখতে হবে, কি পুলিশের ডায়েরি করতে হবে তাহলে। দিনের পর দিন জাল স্লিপে বেআইনি পার্কিং। অভিযোগের পেছনে রয়েছেন গড়িয়াহাট এলাকায় তৃণমূলের হকার ইউনিয়নের নেতা দেবরাজ ঘোষ। তিনি কবুল করে নিয়েছেন গড়িয়াহাট এলাকায় বেআইনি পার্কিং এর কারবার হয়, কিন্তু তাতে তিনি জড়িত থাকার অভিযোগ মানতে নারাজ। এরকম আপনি ভুয়া স্লিপ দেখতে পারবেন। প্রথম কথা হচ্ছে এই যে স্লিপটা, এই স্লিপ দিয়ে পার্কিং হয় না। এখন প্রত্যেকটা জায়গাতে পার্কিং এর মেশিন হয়ে গেছে। মেশিন ছাড়া পার্কিং করা হচ্ছে অবৈধ। এবার যারা করছে তারা পুরোপুরি অবৈধ কাজ করছে, ইলিগালি চলছিল। আমরা জানি কেন, নাহলে পরে পুলিশ মাঝে এসে বন্ধ করে দেবে কেন? না দেখুন, অভিযোগ কেউ করতে পারে, কিন্তু অভিযোগের সত্যতা প্রমাণ করতে হবে। আমি 100% বলছি, কেউ যদি প্রমাণ করতে পারে, সে যা বলবে আমি দাঁড়িয়ে থেকে মাথা বেঁধে নেব। কাঞ্চন ভৌমিকের সঙ্গে অমিত সরকার, নিউজ 18 বাংলা।